হাই ফ্রেন্ডস, শরীর তো ভালো না জানোই। পরে জানাবো তোমাদের ডিটেলসে কী হয়েছে না হয়েছে, ডাক্তার কি বললো, কারণ এখনও দুটো তিনটে ডাক্তার দেখানো বাকি আছে। তাই সব কিছু একদম জেনে তোমাদের জানাবো। ভিডিও তো ভালোভাবে দিতে পারছি না, একদম অফ করার থেকে যা পারছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম। তোমরা দেখেছো যে আমার ঘরে ঘরে গাছ তুলবো বলে চেষ্টা করছিলাম, তো এই পিনগুলো নিয়েছি যেটার মারফতে এই যে এখানে আছে সেলোটেপ, যেটা ওরাই দিয়ে দিয়েছে, বোথ সাইড সেলোটেপ। এই যে এতে লাগিয়ে এখানে গাছের ওই ডালগুলো আটকে তোলা। তো আমার মনে হয় যে একবারে একটু ফেভিকল দিয়ে এটা লাগানো উচিত, নইলে এটা গাছের ভারে থাকবে না। একদিন দুদিন থাকলেও মানে বেশি দিন থাকবে না। তো একবারে আমি তাই করব, ফেভিকল দিয়ে এটার সাথে লাগিয়ে তারপরে গাছ তুলতে হেল্প করবে তোমাদের দাদাভাই। তো তুলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা বন্ধুরা, এই যে তোমাদের দিদি এসছে। দিদি যে গাছটার কথা বললো, এই যে দেখো, এই যে ফিলাডেলফিয়া। হ্যাঁ, আগের দিন তোমাদের দিদি ভুল বলেছিল ড্যাফোডিল। এটা ড্যাফোডিল না, এটা ফিলাডেলফিয়া। পাতাগুলো দেখো। এই গাছটা এই যে বাইরে ছিল, ব্যালকনিতে, ঘরে নিয়ে এসেছি, অনেকদিন ঘরে আছে। এই গাছটাকে ওই ক্লিপগুলো দিয়ে এই ওয়ালটার মধ্যে আস্তে 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 এই ওয়াল বা ওই ওয়াল যে কোনো একদিক দিয়ে তুলবো। সেটা কিভাবে তুলি বা কিরমভাবে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বলছিলাম যে ওইটা যদি বাইরে রাখি তাহলে রোদটাও পাবে। বাইরে রাখলে তো দরজা বন্ধ করা যাবে না। তা যা হোক, এটা ঘরেই থাকবে আপাতত। আর এগুলো ইনডোর প্লান্ট, হালকা রোদ ছাওয়াতেও ভালো থাকে। গাছটা এনেছিলাম ছোট্ট একটুখানি, এটা দুটো ডাটি আছে দেখো। এই সুন্দর করে তুলবো, এই ইনডোরে ঘরের মধ্যে ভালো থাকবে এগুলো। আর এইগুলোর আবার সুবিধা কি, এইখানটা যদি কেটে নতুন টপে বসাও 10-15 দিনের মধ্যে আবার নতুন গাছ শুরু হয়ে যায়। তো এখান থেকে আমি 2-3টা গাছ আগে করেছিলাম, অনেককে দিয়েছি। এইটাকে এখন আমার ঘরের মধ্যে সুন্দর করে সাজাবো। সেই সাজানোটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আর কীভাবে সারাই, কীরকম হয় তোমরা দেখে জানিও। আরও সুন্দর যদি করা যায় কীভাবে করব, সে যদি তোমাদের কারো জানা থাকে আমাদের বলতে পারো, সেইভাবে চেষ্টা করবো, তাই তো? আমাদের বনবিতানের আমাদের বনবিতানের এই যে সব কিছু কিছু গাছ ঘরে ছিল, ইনডোরে ছিল, এগুলো সব বাইরে দিয়েছি। আর এই যে দেখো, এই গাছটাতে পাপ আসছে, এই অর্কিডটাতে। এটা ফুল ফুটলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে প্ল্যানগুলো কেটে গেছিলো সেগুলো লাগিয়েছি, মনে হচ্ছে গাছটা হয়ে যাবে। আর আরেকটা যে প্ল্যান, এই যে কালো যেটা দাঁড়িয়ে গেছে, এটা হচ্ছে কালো যে এগুলো মশার ওষুধ, মানে বাড়িতে থাকলে এত সুন্দর প্ল্যান্ট। এটা গোড়ার থেকে অনেক হবে, এটা মাদার সাইড দিয়ে ভর্তি হয়ে যাবে। সেগুলো হোক, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো এখন এই গাছটাকে সুন্দর করে সাজাই। আমি তোমার দিদিকে হেল্প করব, আমরা দুজনে মিলেই করবো। এখন 3 দিন কলেজ চলে গেছে, তা দেখি কিভাবে করা যায়। চলো দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো। ছোট্ট ভিডিও, তোমাদের দিদির শরীর খারাপ, দিদি তো বলেছি, সব শুনেছো। চলো দেখতে থাকো। এই যে দেখো, এই ক্লিপটা দিয়ে এই যে মানি প্ল্যান্টটা, ওই ফিলাডেলফিয়াটা খুব ভারী তো হচ্ছে না, তা এই মানি প্ল্যান্টটাকে রেডি করছি। দেখো, এই ক্লিপগুলো দিয়ে এইভাবে গাছটাকে তুলবো, করবো অন্যভাবে, দেখছি দড়ি দিয়ে সাহায্যে। আর রেডি করছি, পুরাটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে পরে পুরাটা দেখাবো। এখন গাছটাকে পুরো সেটিং করছি। কিভাবে সেটিং করছি, এই যে সব ক্লিপগুলো সেট করেছি, এই যে একটা দেখো, এই যে ক্লিপগুলো এইভাবে সেট করেছি। আর গাছগুলোকে এইভাবে তুলব। আর এই যে সব ক্লিপগুলো দেখো, এইগুলো মিশোর থেকে নিয়েছি। কত নিয়েছি? 116 টাকা, 30 পিস আছে এরকম। সবাই এইভাবে করতে পারো, ঘরের মধ্যে দেখতে সুন্দর লাগবে। আর এই যে ফিলাডেলফিয়াটা নিচে আছে, ওটাকে অন্যভাবে ওটাকেও সেট করব। এখন এই মানি প্ল্যান্টটা এটাকে রেডি করে নিচ্ছি পুরো, তো তাই তো একদম। ফিলাডেলফিয়া তো ওই ঘরে হলো না, মানে ওই যে ডাটিগুলো ভারী বলে,
তো এইখানে বেঁধে দেওয়া হয়েছে। আর এখানে এই যে ওয়ালপেপারটার সাথে এটা আরও বেশি ভালো, মানে একটা আর্টিস্টিক ব্যাপার লাগছে। দেখো ওই ওপর অব্দি আছে, এটাকে এই এখানেই ফিক্সড করব। আর এখন নীল আলোটা কি ভালো লাগছে। সুইচ বোর্ডটা একটা কিছু করব আমি, এঁকে টেকে ডিজাইন করে দেওয়া হবে। মানে ওই পোড়া ওই বাড়ি ইট টিট ভেঙে গেলে যেরকম লাগে ওরকম একটা কিছু করব ভেবেছি। তো এই আর এগুলো তো আর্টিফিশিয়াল ফুলটা এখানে ছিল, পরে দেখবো এখানে রাখবো কি না, কারণ ন্যাচারালের কাছে আর্টিফিশিয়াল যায় না, আর্টিফিশিয়ালের সাথে আর্টিফিশিয়ালি বেটার। তো এই হচ্ছে আমার একটু চেষ্টা, আর তোমাদের দাদা ভাইয়ের অনেকটা হেল্প। চলো আর একটা তো দেখাচ্ছি কি করেছি, দেখতে থাকো। আঙুলেরও জোর নেই। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের দাদাভাই এইভাবে করে দিয়েছে। আর ওই ফিলোডেলফিয়া গাছটা তো মোটা, মানে ডান্ডিগুলো এই পিনের মধ্যে থাকছে না, আঠা লাগিয়েও থাকছে না। ওটা আমি বলেছিলাম ওটা পেরেক দিয়ে দড়ি দিয়ে করতে। তো গোল্ডেন মানি প্ল্যান্টটা আস্তে আস্তে বাড়ছে, ওটাও যখন বাড়বে এইভাবেই তুলবো। এটা কেমন লাগছে বলো। আর একটা ছিল, এটা কিন্তু মনস্টার গাছ, যেহেতু এই ছোট টবে তাই জন্য এরকম মানি প্ল্যান্টের মধ্যে হয়ে রয়েছে। এটাই মাটিতে পুড়লে ওই যে ফাটা ফাটা পাতাগুলো হয়ে দেখো সেরকম হয়। এটা ছিল ব্যালকনিতে, এটাও তুলে দিয়েছি। এই অবধি উঠেছে, বুদ্ধদেবের মাথা ছাড়িয়ে গেছে, আরও ডালপালা বেরোচ্ছে। আর এখানে সব শিশিতে রুট বার করার জন্য আমি রেখেছি মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট আমার ভীষণ প্রিয় বলি তো তোমাদের। এগুলো হলে বড় হলে এগুলোকেও আস্তে আস্তে, মানে এই ঘরটা এইভাবেই রেডি করব। আর পিনগুলো সত্যি খুব ভালো, বেশি ভারী গাছ না হলে মানে মানি প্ল্যান্টের পক্ষে আদর্শ। আর বাইরে ব্যালকনিতে যদি করো ওই যে লতা জাতীয় যেসব গাছ ফুলের, যাদের ব্যালকনিতে রোদ পড়ে, সেই গাছের পক্ষে ভালো। লতানো যে ফুল গাছ আমাদের যেমন ওইদিকে আছে রাখি ফুল গাছ, ওটা এইভাবে তোলা যাবে এই পিন দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে আর আমাদের এই আইডিয়াগুলো ভালো লাগলে একটু বলো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।